এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো সেই কারণেই নিরামিষটাই আমাদের বেশিই খাওয়া হয়ে যাচ্ছে। আর এই নিরামিষে কি বানাবো এই ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। তো ভাবলাম আজকে এমন কিছু একটা বানাবো যেটা সকলেই খাবে। যদিও এখানে হাসব্যান্ড আবার পনির খান না, সয়াবিন খান না। কিন্তু তবুও বললাম বেছে খেয়ে নিতে হবে। তো যাই হোক, ভেজ বিরিয়ানি বানাবার প্রস্তুতি নিলাম। তো প্রথমেই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রোজেন কিছু সবজি, কয়েকটা পনিরের টুকরো, বেশি পনির ছিল না। আর আলুকে ৪ টুকরো করে নিয়ে নিয়েছি। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, টক দই নিয়েছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি। তো এবার সয়াবিন গুলোকে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। এর আগে আমি কখনোই ভেজ বিরিয়ানি বানাইনি। এই প্রথমবার আজকে বানাবো। দেখি কেমন হয়। তো সয়াবিন গুলোতে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে পরেই গ্যাসটাকে লো করে দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নিলাম। ভেজে তুলে নিলাম। এইবার ওই নুন মাখানো আলুগুলোকে ভেজে নেব। একটু লো ফ্লেমে আস্তে ভাজছি যাতে আলুটা বেশিরভাগই সেদ্ধ হয়ে যায়। তো আলু ভাজা হয়ে গেছে। এবার সয়াবিন গুলোকেও আমি একটু বেশ কড়া করে লাল করে ভেজে নেব। সয়াবিনও ভাজা হয়ে গেছে। সয়াবিন গুলো তুলে নিলাম তেল থেকে। এবারে ওই পনির গুলোকেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে সেগুলোকেও হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই যে ফ্রোজেন সবজিগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো অর্ধেক কাজই আমার হয়ে গেল, সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতের জন্য যে জলটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর দিলাম নুন, আর দিয়েছি সাদা তেল, একটু গোলাপ জল দিলাম আর একটু কেওড়া জল দিলাম। নুনটা মনে হলো আর একটু কম হয়েছে, তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। এবার দুধটাকে তৈরি করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল। কেওড়া জল দিয়েছি ২ ঢাকনি আর গোলাপ জলও দিয়েছি ২ ঢাকনি। এবার দিয়ে দিলাম মিঠা আতর। এদিকে দইয়ের মশলাটাকেও রেডি করে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম। আমার কাছে ফুড কালার নেই বলে হলুদ দিয়ে দিলাম। আর এদিকে দইয়ের মধ্যে দিলাম বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর ওদিকে ভাতের জলও ফুটে উঠেছে। এবার ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে দইয়ের এই মশলাটাকে রেডি করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি চিনি। সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফেটিয়ে নেব। আর এদিকে ভাতও তৈরি হয়ে গেছে, প্রায় 80% ভাত হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে পরে এর মধ্যে ওই ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। এবার দিয়ে দিলাম ওই ফ্যাটানো টক দইটা আর যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেই সব কিছু দিয়ে আবারও ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নেব। খুবই সহজ রান্না, একদম চটজলদি হয়েও গেল, কোনো অসুবিধাও হয়নি। প্রথমবার করেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আমি কোনো ফুড কালার দিইনি, আর এই যে তেলটা একটু তুলে রেখে দিলাম, এটা লাস্টে দেবো বলে। এইবার আমি লেয়ারটা সাজিয়ে নিচ্ছি। ওই সয়াবিনের ওপর দিয়ে দিলাম ভাত। ভাতটা দেখতেই পাচ্ছেন যে কত ঝরঝরে হয়েছে।
প্রত্যেকটা ভাত আলাদা আলাদা, একটু গলে যায়নি। আর এবার ওই কিছুটা সবজি ভাজা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ওই দুধটা দিয়ে দিলাম, যেটা কেওড়া জল, গোলাপ জল এসব দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ঘি। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। আবারও ওপর থেকে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করা আছে। ভাতটা দেয়া হয়ে গেছে। এবার আবারও যে বাকি সবজিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর পনিরটা কিন্তু আমি আগে দিইনি। কারণ পনিরটা তুলতে গেলে যদি কেটে যায় সেই জন্যে পনিরটা পরে দিলাম। আবারও কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর ওই দুধের জলটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটাও উপর থেকে দিয়ে দিলাম। এবার আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার ওই যে তেলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হলো। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর ওখানে একটা ঢাকাটায় যে একটা ফুটো ছিল সেটাতে এক লবঙ্গ দিয়ে দিয়েছি। ১০ মিনিট আমি এটাকে একদম লো ফ্লেমে আমি দমে দিয়ে রেখেছিলাম। ১০ মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এবার আরো ০.৫ ঘন্টা ওইভাবেই ছিল, ঢাকাটা খুলিনি। ঢাকাটা খুলতেই তো খুব সুন্দর গন্ধ ছাড়ছে, একদম পুরো বিরিয়ানির মতনই গন্ধ ছাড়ছে। আর এবার সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই খেয়ে বলল একদম ১০০ই ১০০।